নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি হায়দ্রাবাদের সালারজাং মিউজিয়ামে, যেটা হায়দ্রাবাদ স্টেশন থেকে 4.2 কিলোমিটার। আমরা এসেছি অটো করে এবং অটো ভাড়া নিয়েছে 100 টাকা। তো প্রথমেই আমরা গেলাম ক্লক রুমে। এই ক্লক রুমে আপনারা আপনাদের লাগেজ, অন্যান্য যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কিন্তু লকারে রেখে তারপরে এই মিউজিয়ামে এন্ট্রি করতে পারবেন। ক্লক রুমে লকার আপনারা 50 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে। মিউজিয়ামে এন্ট্রির জন্য পাস 50 টাকা আর মোবাইল ফটোগ্রাফির জন্য পাস হচ্ছে 50 টাকা, ঠিক আছে। মানে আপনাদের দুটো পাস নিতে হবে, একটা এন্ট্রি পাস আর একটা মোবাইল পাস। এই সালারজাং মিউজিয়াম হচ্ছে বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম। ইন্ডিয়ার ন্যাশনাল মিউজিয়ামগুলোর মধ্যে এই সালারজাং মিউজিয়াম হলো অন্যতম। প্রথমে এটা ছিল সালারজাং ফ্যামিলির একটা প্রাইভেট আর্ট কালেকশন, কিন্তু পরবর্তীকালে 1951 সালের ডিসেম্বর মাসে জওহরলাল নেহরুর হাত ধরে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে চলে যায়। এখানে মেনলি আমাদের ভারতবর্ষ সহ অন্যান্য নানান রকম দেশের কিছু কিছু জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়, মেনলি আর্ট রিলেটেড। যেমন ধরুন নেপাল, জাপান, চীন, বার্মা, ইউরোপ, পার্সিয়া, ইজিপ্ট, নর্থ আমেরিকা সহ নানান রকম দেশের এখানে জিনিসপত্র রয়েছে। মেনলি স্কাল্পচার, পেন্টিংস, কার্ভিংস, টেক্সটাইলস, প্রচুর ম্যানস্ক্রিপ্টস রয়েছে, সেরামিক্সের কালেকশনস রয়েছে, ফার্নিচার রয়েছে, ক্লক রয়েছে, কার্পেটস রয়েছে এবং ইত্যাদি সহ প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে। ইন্ডিয়ান আর্ট, মিডল ইস্টার্ন আর্ট, ফার ইস্টার্ন আর্ট, ইউরোপিয়ান আর্ট, এই সমস্ত আমাদের আর্টের ক্লাসিফিকেশন এখানে দেখতে পাওয়া যায়। 14th সেঞ্চুরির সময় যখন পেপারের আবিষ্কার হয়নি, তখন মানুষ কি করত, গাছের পাতায়, জামা কাপড়ের ওপর ছোট ছোট করে পেন্টিং করত। তো সেই সমস্ত যে ইন্ডিয়ান মিনিয়েচার পেন্টিংসগুলো রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু এই সালারজাং মিউজিয়ামে সুন্দর করে সংরক্ষিত রয়েছে, যেগুলো অসাধারণ।
এখানকার আইভরি কার্ভিংস যেগুলো রয়েছে সেগুলো অসাধারণ এক কথায়। এখানেই কিন্তু সংরক্ষিত আছে সেই আইভরি চেয়ারটা যেটা টিপু সুলতানকে লুইস দ্য 16 গিফট করেছিলেন ফ্রান্স থেকে। এছাড়াও এখানে প্রচুর কয়েন দেখতে পাওয়া যায়, প্রচুর কয়েন এখানে সংরক্ষিত রাখা রয়েছে। আমাদের ব্রিটিশ আমলের যে সমস্ত ইন্ডিয়ান কয়েনগুলো রয়েছে সেই সমস্তগুলো, মুঘল এরাতে যেই সমস্ত কয়েনগুলো ব্যবহার করা হতো সেই সমস্ত কয়েন্সগুলো, তারপর 14th সেঞ্চুরি 19th সেঞ্চুরিতে যে সমস্ত অলংকারগুলো মহিলারা ব্যবহার করতে সেইগুলি এখানে রয়েছে। ভীষণ সুন্দর। সেরামিকের জিনিসগুলো শুধুমাত্র দেখুন, এত সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। শিল্পীর কত সুন্দর নিখুঁত কাজ, তাই না? আমার মতো আপনাদের যাদের যাদের পুরোনো দিনের জিনিসপত্রের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে না, তাদের কিন্তু আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এবং এই সালারজাং মিউজিয়ামে গিয়ে আমার অভিজ্ঞতা সত্যি কথা বলতে ভীষণ ভালো। এটা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউজিয়ামস ইন দ্য হোল ওয়ার্ল্ড।